আইনজীবীর বিরুদ্ধে আদালতের এক কর্মচারীর করা মামলার জেরে অস্থিরতা বিরাজ করছে জয়পুরহাটের আদালত পাড়ায়। এই ঘটনার পর আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বিচার কাজে। প্রায় 2 সপ্তাহ ধরে এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। প্রায় 2 সপ্তাহ ধরে বিচার কাজে অচলাবস্থা তৈরি হয়েছে এবং এটি কবে নাগাদ আসলে এটা সমাধান হতে পারে এ ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং সর্বশেষ আসলে আদালত প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন তারা? দেখুন, দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ধরে গত 24 জুন থেকে আদালত বর্জনের এই ঘটনা ঘটছে। যদি আপনাকে সংক্ষেপে বলি তাহলে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি এবং এখন পর্যন্ত কোনো উদ্যোগই কিন্তু আমাদের চোখে পড়েনি। তো এ বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন যে জয়পুরহাট আদালতে দীর্ঘদিন ধরে পুরাতন অনেক মামলা, চাঞ্চল্যকর অনেক মামলা, পুরাতন মামলা জমেছিল। এই জমানো মামলা কিন্তু বর্তমান জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, উভয় আদালতের কিন্তু একের পর এক তারা কিন্তু দক্ষতার সাথে এবং নিরপেক্ষতার সাথে এই মামলাগুলোর কিন্তু রায় দিয়ে যাচ্ছিলেন এবং যে কারণে বাদীপক্ষ এবং সাধারণ মানুষ কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। ঠিক এই মুহূর্তে এই আদালত বর্জনের ঘটনা একটি দুঃখজনক ঘটনা এবং এতে করে কিন্তু একটি বিচারিক কার্যক্রম এটা ছন্দপতনের মতো ঘটনা ঘটেছে। তো এ ব্যাপারে দুই পক্ষ, বিশেষ করে আদালতের যে কর্মকর্তা কর্মচারী উভয় দিকে, অন্যদিকে কিন্তু আইনজীবী, এই দুই পক্ষ কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। এক পক্ষ বলছেন, বিশেষ করে আইনজীবীরা বলছেন আমাদের একটি সম্মানজনক একটি সমাধান চাই, তাদের যেন অপমানিত না হতে হয়। আবার অন্য পক্ষে যেমন বিচার ব্যবস্থার যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা বলছেন তারা এই বিশেষ করে একটা সর্বোচ্চ নিরাপত্তার একটা জায়গায়, সেখানে তাদের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটছে, তারা লাঞ্ছিত হচ্ছেন, তারা নির্যাতিত হচ্ছেন, সেখানে তারা মামলা করেছেন এবং মামলা প্রত্যাহারের ঘটনা তাদের জন্য একটি অপমানজনক। ঠিক এরকম একটি একটি অসহনীয় অবস্থার মধ্যে কিন্তু জয়পুরহাট বিশেষ করে আদালত পাড়ায় এই অস্থিরতাটা চলছে। এক্ষেত্রে আবার এদিকে প্রশাসনিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে জানিয়েছে যে যেদিনের ঘটনা সেদিন কিন্তু জ্যেষ্ঠ বিচারিক হাকিম যার আদালত আইনজীবীরা বর্জন করছেন সেদিন কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন, তো এবং তিনি ছুটিতে ছিলেন। তারপরে তার এই আর ঘটনাটি ঘটেছে কিন্তু দ্বিতীয় যুগ্ম জেলা দায়রা জজ আদালতে, আর বর্জন করছেন আইনজীবীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে। তো বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা বলছেন যে এটি একটি তাদের কাছে বেশ চাপানো হচ্ছে, তারা কিন্তু এখান থেকে একটা নিষ্কৃতি চাচ্ছেন। বিশেষ করে এই অবস্থায় বিচার প্রার্থীরা সাধারণত কিন্তু যে সমস্ত বিচার প্রার্থীরা বিচার কাজ করতে আসছেন তারাও কিন্তু একটি অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে তাদের সময় পার করছেন এবং তাদের বিচার বিলম্বিত হওয়ার একটি আশঙ্কা করছেন এই বিচার প্রার্থীরা। তো এই সকল পক্ষই কিন্তু একটি সুরাহা চাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষই বিশেষ করে ছাড় দিতে রাজি হচ্ছেন না। তো আদালতের সর্বশেষ অবস্থা আমার কাছে এই ছিল। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবেদুল মোমেন মুনি।